হাইকোর্টের বারান্দায় দৌড়ঝাঁপ করেও শেষ রক্ষা হলো না কুমিল্লা ৪ আসনের বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সীর। মনোনয়নপত্র বাতিল হওয়ায় নির্বাচন করার সুযোগ পাচ্ছেন না মঞ্জুরুল। এতে জামায়াত জোটের হাসনাত আবদুল্লাহর পথের বড় কাঁটা সরে গেল। ফলে শক্তিশালী কোনো প্রতিদ্বন্দ্বী থাকল না তার বিরুদ্ধে। মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনারের দেওয়া সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন হাইকোর্টে। তবে তার করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা। বুধবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি আনোয়ারুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে মঞ্জুর আহসান মুন্সীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার হামিদুল মিসবাহ, অ্যাডভোকেট সাইফুল্লাহ আল মামুন। হাসনাত আবদুল্লাহর পক্ষে ছিলেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন। গত ১৯ জানুয়ারি কুমিল্লা ৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী মনোনয়ন ফিরে পেতে ইসির দেওয়া সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন। ১৭ জানুয়ারি আপিলে তার মনোনয়নপত্র বাতিল করে ইসি। এরপর ইসির সিদ্ধান্ত স্থগিত চাওয়া হয়েছে রিট আবেদনে। এর আগে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাছাইয়ে বৈধ ঘোষণা করেছিলেন। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছিলেন এনসিপির হাসনাত আবদুল্লাহ। আজাদ ফারুক, সময়ের আলো।